ধানের বাজারের খবর জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, ধানের বাজার দর কেমন দেখছেন, কি তথ্য আছে সর্বশেষ জানাবেন। লিনিয়া, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে সুনামগঞ্জ একটি হাওর বৃষ্টিত এলাকা, এখানে আসলে এক ফসলি এলাকা এবং এই বছরে আসলে সুনামগঞ্জের হাওরে বুড়ো ফসলের বাম্পার ফলন হয়েছে। সুনামগঞ্জের প্রায় 2 লাখ জমিতে আসলে বোরো ধানের আবাদ করা হয়েছে। সেখান থেকে সরকারিভাবে 13 লাখ মেট্রিক টন ধান উৎপাদনের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল সেটি আসলে সম্পন্ন হয়েছে ইতিমধ্যে। এবং সরকার গত 7 মে থেকে সরকারিভাবে ধান ক্রয়, কৃষকের কাছ থেকে ধান ক্রয় করার কার্যক্রমটি আছে সেটি শুরু করেছে। আপনি দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জের যে সরকারি খাদ্য গুদাম সেই এলাকায়। এখানে কৃষকদের কাছ থেকে এই ধান কিনে আসলে শুকানোর কাজ করছেন তারা। এবং আমরা কৃষকদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আসলে এই সরকার নির্ধারিত যে মূল্যটা আছে 1280 টাকা মন, সেই মূল্যটা আসলে খুবই কম। এবং কৃষকরা বলছেন যে তাদের যে খরচ, ফলানোর যে খরচ এখানে গুদামে আনা পর্যন্ত পরিবহন খরচ যে খরচটা আছে সেই খরচ আসলে তাদের পোষায় না। সে কারণে আসলে তারা যে মধ্যস্বত্বভোগী আছে বা ফরিয়া আছেন তাদের কাছে আসলে কম দামে বাড়িতে ধান বিক্রি করেন। তো এবং সরকার আরেকটি বিষয় হচ্ছে আপনাকে জানিয়ে রাখি, সরকারিভাবে সুনামগঞ্জ জেলায় 29,000 মেট্রিক টন ধান কেনার যে সরকারিভাবে 29,000 মেট্রিক টন ধান কেনার উদ্যোগ নিয়েছেন, যা আসলে খুবই অপ্রতুল্য। এবং সুনামগঞ্জে 13 লাখ মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে, সেই 13 লাখ মেট্রিক টনের তুলনায় 29,000 মেট্রিক টন ধান আসলে খুবই অপ্রতুল্য। এবং এই আজকে পর্যন্ত গত 7 মে থেকে শুরু হয়েছিল, আজকে 24 তারিখ, আজকে পর্যন্ত মাত্র 500 মেট্রিক টন ধান সুনামগঞ্জ জেলায় কেনা হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন খাদ্য উপপরিচালক যিনি আছেন তিনি। তো আমরা কথা বলেছি জেলা প্রশাসকের সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন আসলে সরকারিভাবে এই ধান নির্ধারণ, এই পরিমাণ নির্ধারণ করা হয়েছে। তারা পরবর্তীতে সুপারিশ করবেন যাতে সুনামগঞ্জ জেলায় এর পরিমাণটা আরো বৃদ্ধি করা হয়। তো এবং আপনি আসলে দেখতে পাচ্ছেন এই যে সুনামগঞ্জের যে এই খাদ্য গুদামে কিছুক্ষণ পরপরই ধান নিয়ে আসছেন। এই ধানটা আসলে সুনামগঞ্জের এই ধানের উপরে আসলে সুনামগঞ্জের মানুষের ভাগ্য নির্ধারণ হয়। এবং এই ধানকে কেন্দ্র করে আসলে তাদের চিকিৎসা এবং বিয়ে বা সামাজিক যে আচার অনুষ্ঠান আসলে এই ধান বিক্রি করে মানুষ, কৃষকরা আসলে এই জীবিকা নির্ধারণ করে। এবং এই ধান যদি আসলে তারা প্রকৃত মূল্য না পান তখন তারা আসলে একটু হতাশায় ভোগেন। তো আসলে সব মিলিয়ে আসলে কৃষকরা খুব ভালো মূল্য পাচ্ছেন বলে আসলে মনে করছি না। এবং আমরা কৃষকদের সাথে কথা বলেছি, তারাও আমাদেরকে জানিয়েছেন যে তারা ভালো মূল্য আসলে ধানের পাচ্ছেন না। তো লিনিয়া, এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে ধানের সর্বশেষ তথ্য। মেহেদী, ধন্যবাদ আপনাকে। দর্শক, ধানের বাজার দর নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মেহেদী।